জান্নাতি মানুষের 11 গুণ। জান্নাতি মানুষের দুনিয়াবী জীবন একজন প্রবাসীর মতোই। বিদেশের মাটিতে প্রবাসীর মনটা যেমন স্বদেশের জন্য ছটফট করে, তেমনি প্রকৃত মুমিনের মনও সদা জান্নাতে যেতে ব্যাকুল থাকে। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে মুমিনের জেলখানার বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবী মুমিনের জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। প্রকৃত মুমিন সর্বদা নেক কাজ করে এবং অন্যকেও সে নেক কাজের প্রতি উৎসাহিত করে। এখানে জান্নাতের মানুষের 11টি গুণ তুলে ধরা হলো। 1. নেক আমলের প্রতি ঝোঁক। জান্নাতি মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো নেক আমলের প্রতি ঝোঁক থাকবে তাদের। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। অন্যত্র ইরশাদ হয়েছে, যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি। সেদিন তাদের চেহারাকে স্পর্শ করবে না মলিনতা কিংবা অপমান, তারাই হবে জান্নাতের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। কিন্তু যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে। অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর আযাব থেকে তাদের রক্ষাকারী কেউ থাকবে না। তাদের চেহারা এমন কালো হবে যেন তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, এরা সেখানে অনন্তকাল থাকবে। 2. গুনাহ হয়ে গেলে অবিলম্বে তওবা করা। দ্রুত তওবা করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আল্লাহ তাদেরই তওবা কবুল করেন যারা না জেনে মন্দ কাজ করে তারপর অচিরেই তওবা করে। এদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। 3. সহজ সরল নম্রভাষী মানুষ। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। 4. হিংসা বিদ্বেষ না থাকা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব, তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি হয়ে বসবে। 5. মানুষের উপর রাগ না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছেমতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। 6. কুপ্রবৃত্তি থেকে আত্মসংবরণকারী ধৈর্যশীল জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার ঠিকানা। 7. দুর্বল 8 মজলুম। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা হবে দুনিয়াতে দুর্বল, মজলুম। তারা যদি কোনো কথা আল্লাহর উপর কসম করে ফেলে তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। আর যারা জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারী। 9. ন্যায়পরায়ণ সত্যবাদী। 10. দয়ালু মানুষ। 11. চরিত্রবান। হাদিসে এসেছে, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। প্রথমত, রাষ্ট্রের কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের সুযোগ লাভে ধন্য লোক। দ্বিতীয়ত, দয়ালু, আত্মীয় স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমল চিত্ত লোক। তৃতীয়, পুত পবিত্র চরিত্রের অধিকারী, ভিখারি নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক।